নির্বাচনের মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর তিনি বলেছেন, নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, তবে ভোটের মাঠে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না। ঢাকায় নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার বেলা 11:15টার দিকে দূতাবাসের 2 কর্মকর্তাকে নিয়ে নির্বাচন কমিশনে আসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে। আলোচনায় বসেন আগামী নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, বাংলাদেশের আগামী নির্বাচনে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র। এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নয়, বরং একটি নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। 12 ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বৈঠক শেষে ইসি সচিব জানান, আচরণবিধি নিয়ে যেসব অভিযোগ এসেছে সে ব্যাপারে জানতে চেয়েছে রাষ্ট্রদূত। আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত কিছু করছে কিনা সে বিষয়েও কমিশনের কাছে জানতে চেয়েছেন এই মার্কিন কূটনীতিক। ওনারা মূলত যেটা জানতে চেয়েছিলেন যে আচরণবিধির বিষয়গুলো যে লঙ্ঘিত হচ্ছে, আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতেছি বা আমাদের ম্যানেজমেন্টটা কি। যে আমরা বলেছি, যেটা গতকালকেও আপনাদেরকে বলেছি, যে ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির রেসপেক্টিভ রিটার্নিং অফিসার এনাদের কাছে, এবং এর পাশাপাশি আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে যেটা প্রয়োজন সেটা করব, এবং এগুলো আমরা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছি। নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে ঢাকা দূতাবাস থেকেই দেশের 4টি নির্বাচনী এলাকায় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন দূতাবাসের কর্মকর্তারা। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বৈঠকে পোস্টাল ব্যালট নিয়েও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।